হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব চ্যানেলে মুভি ক্লিপ আপলোড করে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আর তার জন্য প্রথমত আমরা একটি মুভি ক্লিপ দেখে নিই। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনারা কিন্তু একটি মুভি ক্লিপ দেখতে পেয়েছেন এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা চাইলে এই ধরনের মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। বাট সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। আর যদি আপনি নিয়মটা ফলো করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিনটি পদ্ধতির কথা বলবো। আর এই তিনটি পদ্ধতি যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এই তিনটি পদ্ধতিতে আপনি যদি মুভি ক্লিপ ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালিভাবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে চালাতে পারবেন। কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক, কোনো প্রকার কপিরাইট ক্লেম এবং এখানে কোনো প্রকার রিইউজ বা ফেয়ার ইউজের আন্ডারে কোনো কন্টেন্ট পড়বে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি সেফ থাকবে এবং খুব সহজেই কিন্তু আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবেন, সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবেন আর ইনকাম জেনারেট করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করার আরও টিউটোরিয়াল দেখেছেন এবং সেখানে হয়তো অনেকেই আপনাদেরকে দেখিয়েছে ইউটিউবের ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যদি মোবাইল দিয়ে এডিটিং করেন তাহলে মোবাইল দিয়ে এডিটিং করবেন, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এডিটিং করবেন। এডিটিং করার পর যখন আপনারা ইউটিউবে আপলোড করে দেবেন তখনই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। বাট এমনটা কিন্তু করা যাবে না, বা এই ধরনের কাজ করে কিন্তু আপনি চ্যানেল থেকে 100% শিওরভাবে ইনকাম করতে পারবেন না, চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। বন্ধুরা, ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো থাকে আপনি যেরকম দেখে ডাউনলোড করবেন ঠিক সেরকম কিন্তু আপনার মতো আরও অনেকে রয়েছে যারা মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে চায়, হয়তোবা তারাও সেই ভিডিওগুলোই কিন্তু ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রিইউজড কন্টেন্ট ধরা পড়বে, ফেয়ার ইউজের আন্ডারে পড়বে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন ঠিকই, বাট আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না এবং সেই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমত আপনি যদি প্রফেশনালি টাকা ইনকাম করতে চান মুভি ক্লিপ আপলোড করে, অবশ্যই কিন্তু আপনি যে মুভি ক্লিপটি ডাউনলোড করবেন সেই মুভি ক্লিপে আপনাকে নতুনত্ব আনতে হবে, অর্থাৎ সেই মুভি ক্লিপটিকে আপনাকে মডিফাই করতে হবে, সেখানে কিছু আপনাকে অ্যাড করতে হবে। আপনি এক্সট্রা কিছু অ্যাড করার ফলেই কিন্তু আপনার ভিডিওটা ইউনিক হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু 100% কপিরাইট আসবে না, 100% কপিরাইট ক্লেম আসবে না এবং 100% রিইউজ বা ফেয়ার ইউজের আন্ডারে পড়বে না। বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কেন আসে সেটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে, যেহেতু আপনি কপি পেস্ট করে ইনকাম করবেন বা মুভি ক্লিপ ডাউনলোড করে আপলোড করে টাকা ইনকাম করবেন। বন্ধুরা, কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিন্তু ইউটিউব চ্যানেল আপনাকে দিবে না। ফর এক্সাম্পল, আপনি আমার ভিডিওটি ডাউনলোড করে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, তাতে কিন্তু কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। কিন্তু আমি যদি আপনাকে স্ট্রাইক দিই তাহলেই কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। মূলত কপিরাইট স্ট্রাইক আসে আপনি যার ভিডিওটি ডাউনলোড করবেন বা আপনি যার ভিডিওটি ব্যবহার করবেন সেই ওনার যদি আপনাকে স্ট্রাইক দেয় তাহলেই কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। আর কপিরাইট ক্লেমের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মূলত সাউন্ড বা মিউজিকের উপরে। সো এই ক্ষেত্রে আপনি যে সাউন্ড ব্যবহার করবেন, যে মিউজিক ব্যবহার করবেন, সেই সাউন্ড বা মিউজিকের মধ্যে যদি আপনি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে। তো বন্ধুরা, আমরা যে তিনটি পদ্ধতির কথা বলবো তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মুভি এক্সপ্লেন, অর্থাৎ অন্য কোনো ভাষার মুভিকে নিজের ভাষায় নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা। আপনারা ইউটিউবে গেলে অনেক চ্যানেল দেখবেন যেই চ্যানেলগুলো বলিউড, হিন্দি এবং ইংলিশ অনেক মুভি রয়েছে যেগুলো
ট্রেন্ডিং, যেগুলো ভাইরাল এবং পপুলার, সেই মুভিগুলো নিজের ভাষায় নিজের মতো করে বুঝিয়ে দিয়ে কিন্তু এক একটা চ্যানেল প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করে, সাবস্ক্রাইবার জেনারেট করে এবং সেই চ্যানেলগুলো কিন্তু প্রফেশনালি ইউটিউব থেকে টাকা ইনকাম করে। আইডিয়া নেওয়ার জন্য কিন্তু আপনারা ফলো করতে পারেন হান্টিং বাংলা, সিনেমার গল্প, এই ধরনের চ্যানেলগুলো। বন্ধুরা, এই ধরনের চ্যানেলগুলোতে আপনারা যদি একটু ভিজিট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ক্যাটাগরিতে কাজ করাটা আপনার জন্য পসিবল কিনা এবং এইটা সহজ কিনা। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে আপনারা যদি মুভি ক্লিপ নিয়ে ইউটিউবে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেখানে মডিফাই করতে হবে, সেখানে কিছু অ্যাড করতে হবে এবং সেইখানে আপনাকে কিছুটা নতুনত্ব আনতে হবে বা পরিবর্তন আনতে হবে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আপনারা মুভি ক্লিপ নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র এই ভিডিও ফুটেজের পিছনে আপনারা জাস্ট খালি ভয়েস ওভার অ্যাড করবেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। প্রথমত আপনি মুভিটি ভালো করে দেখবেন, তারপর মেইন যে টপিকগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে আপনি স্ক্রিপ্ট লিখবেন। তো আপনি যে স্ক্রিপ্টগুলো লিখবেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু মুভি থেকে ক্লিপগুলো আপনাকে কাট করে ফেলতে হবে। অর্থাৎ 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটি মুভিকে আপনি যে স্ক্রিপ্ট অনুযায়ী লিখবেন সেই স্ক্রিপ্টের মতো করেই কিন্তু আপনি মেইন যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনি ক্লিপ আকারে সেখান থেকে কাট করে ফেলবেন। তো তারপর হচ্ছে আপনাকে ভয়েস রেকর্ড করতে হবে এবং ভয়েসের সাথে কিন্তু আপনি যে মুভি ক্লিপগুলো কাট করবেন সেই মুভি ক্লিপগুলো কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করে আপনি এডিটিং করে কিন্তু একটা ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ইউনিক ভিডিও তৈরি করে কিন্তু আপনি যখন ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু কোনো প্রকার প্রবলেম ছাড়াই কিন্তু ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারবেন এবং চ্যানেল মনিটাইজ করতে পারবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর যেহেতু মুভি ক্লিপ নিয়ে কাজ করবেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনে কিন্তু মুভির যে ট্যাগগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি খুব সহজেই কিন্তু সার্চ রেজাল্টে চলে আসবে, ট্রেন্ডিং হবে এবং খুব সহজে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আপনার ভয়েস যদি ভালো হয় এবং আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা 2 নম্বর ক্যাটাগরি বা পদ্ধতির কথা বলবো, আর সেটা হচ্ছে কোনো একটি মুভি ক্লিপ থেকে ক্যারেক্টার রিমুভ করা। এক্সাম্পল হিসেবে আপনারা স্বপন আহমেদের ভিডিও হয়তো অনেকেই দেখেছেন এবং তিনি যেভাবে কোনো একটি মুভির ক্লিপ থেকে কোনো একটি ক্যারেক্টার বা কোনো একটি অ্যাক্টরকে সরিয়ে সেখানে কিন্তু নিজে ভিডিও দেয় বা নিজের ফুটেজ তিনি তুলে ধরেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটি মুভি ক্লিপ কিন্তু ইউনিক আকার ধারণ করে তার ভিডিও ফুটেজটি অ্যাড করার মাধ্যমে। এই ধরনের ভিডিও এডিটিং কিন্তু আপনারা চাইলে নিজেরাই শিখতে পারবেন এবং ইউটিউবে এই ক্যাটাগরির ভিডিও আপলোড করেও কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করতে হয় তা নিয়ে কিন্তু স্বপন আহমেদের এডিটের মায়ের বাপ নামেও কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে, বাট সেখানে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এডিটিং করার বিষয়গুলো দেখানো হয়েছে। তো আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান এবং কোনো একটি ক্লিপ থেকে কোনো একটি অ্যাক্টরকে রিমুভ করে সেখানে আপনি জাস্ট উপস্থিত হবেন গ্রিন স্ক্রিনের মাধ্যমে, আর গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি এখানে উপস্থিত হয়ে এই মুভি ক্লিপের সাথে অ্যাড হয়ে আপনি কিন্তু একটা ফানি কন্টেন্ট তৈরি করতে পারবেন বা কোনো একটা অ্যাকশন কন্টেন্ট তৈরি করতে পারবেন। আপনার স্ক্রিপ্ট অনুযায়ী যেটা করতে হবে সেটা আপনি করতে পারবেন, আর তার ফলেই কিন্তু ভিডিওটি একটু ইউনিক হয়ে যাবে, মডিফাই হয়ে যাবে, নতুনত্ব চলে আসবে এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক ক্লেম বা কোনো প্রকার প্রবলেম আসবে না। আর এইভাবে কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের এডিটিং কীভাবে করতে হয় সেটা যদি আপনারা শিখতে চান বা জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন স্বপন আহমেদ ভিডিও এডিটিং, তাহলে কিন্তু অনেক ইউটিউবাররা রয়েছে তারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করেছে এবং সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এডিটিং শিখে এই ক্যাটাগরির ভিডিওতে কাজ করতে পারেন। এবার আমরা 3rd বা 3 নম্বর যে পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কোনো একটি ভিডিওতে আপনি ছোট ছোট ভিডিও ক্লিপ অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল, যারা রোস্ট ভিডিও তৈরি করে তারা কিন্তু বিভিন্ন মুভি বা নাটকের থেকে কিছু ছোট ছোট ক্লিপ বা ডাউনলোড করে সেগুলি কিন্তু তাদের ভিডিওতে ব্যবহার করে, বাট সেখানে কিন্তু তাদের নিজস্ব কন্টেন্ট বা নিজস্ব ভিডিও থাকে এবং সেই ভিডিওর সাথে হচ্ছে মুভি ক্লিপ অ্যাড করে সেখানে একটা মিক্সড তৈরি করে তারপরে হচ্ছে একটি কন্টেন্ট তৈরি করা হয়।
তো বন্ধুরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ফেস ক্যাম ভিডিও করতে হবে। আর এইখানে আমি আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক্স দিব। আপনারা যদি কোনো মুভি ক্লিপ জাস্ট ডাউনলোড করে তারপর আপলোড করে টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু অবশ্যই যে মুভি ক্লিপ আপলোড করবেন সেই স্ক্রিনটাকে আপনাকে ছোট করে দিতে হবে। আর আপনি মোবাইল দিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ভিডিও করে আপনি যে মুভি ক্লিপটি আপলোড করবেন সেটাকে আপনি স্ক্রিনটাকে একটু ছোট করে সেটার উপরে দিয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি এই এডিটিংটা করার সময় দুইটি কিন্তু ভিডিও অ্যাড করে একটি ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওটি কিন্তু একটু ইউনিক হবে এবং এই ধরনের বা এইভাবে কাজ করেও কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ডিরেক্টলি কোনো মুভি ক্লিপ আপনারা ইউটিউবে আপলোড করলে সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করা যাবে না, কারণ হচ্ছে সেখানে বিভিন্ন প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আর আপনি যদি প্রবলেম ফেস না করে একদম ইউনিক মেথডে বা আপনি যদি প্রফেশনালভাবে ইউটিউবে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেখানে বেশ কিছু কাজ করতে হবে, সেখানে মডিফাই করতে হবে এবং মডিফাই করে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। তো আমি আপনাদেরকে যে তিনটি পদ্ধতির কথা বলেছি সেগুলো নিয়ে যদি আপনারা স্পেসিফিক কোনো ভিডিও চান, অর্থাৎ একদম ইন ডিটেলসে যদি আপনারা বুঝতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশের বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।